নালিতাবাড়ীতে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার। শেরপুরের নালিতাবাড়ির চাঞ্চল্যকর গৃহবধূ মোসাম্মদ রূপালী বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ১৪, সিপিসি ১ জামালপুর এবং র্যাব ১ সিপিএসসি গাজীপুর। ২৯ জুন শনিবার দুপুরে গাজীপুরের গাছা থানার শরীফপুর কোনাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩০ জুন র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার মধ্য রাজনগর গ্রামের আব্দুর রশিদের কন্যা রূপালী বেগমের সাথে প্রায় ৬ মাস আগে একই লুৎফর রহমানের ছেলে রাতুল মিয়ার সাথে নগদ ১ লক্ষ টাকা সহ ঘর সংসারে যাবতীয় আসবাবপত্র ইত্যাদি দিয়ে দেয় ইসলামী শরীয়হ মোতাবেক রেজিস্ট্রেশন কাবিন মূলে বিবাহ দেয়। বিয়ের কিছুদিন পর রাতুল প্রায় সময় গৃহবধূ রূপালীকে সংসারের সামান্য কথাবার্তা নিয়ে এবং ৫ লক্ষ টাকা যৌতুক চেয়ে বিভিন্নভাবে জোর, জুলুম ও অন্যায় অত্যাচার এবং শারীরিক নির্যাতন করে। এমত অবস্থায় গত ১৪ জুন বিকালে গৃহবধূ রূপালীকে যৌতুক বাবদ ৫ লক্ষ টাকা চেয়ে চাপ সৃষ্টি করে। ওই সময় রূপালী স্বামীর দাবিগত যৌতুকে টাকা দিতে রাজি না হওয়ায় রাতুল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রূপালী বেগম রাতুলকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে রাতুল হাতে থাকা লাঠি সোঁটা দিয়ে এলোপাথারিভাবে মারপিট করে এবং মারপিটের এক পর্যায়ে আসামিরা তার হাত পা চেপে ধরে এবং গলা চেপে শ্বাসরোধ করায় হত্যা করে। পরে মৃতদেহ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় তারা। ওই ঘটনায় নিহত বাবা আব্দুর রশিদ বাদী হয়ে ৫ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনাটি ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন ভিত্তিক মিডিয়ায় অধিকাংশ সংবাদ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে মামলার আসামিরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। ওই ন্যাক্কারজনক ঘটনার সংবাদ পাওয়ার পর থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের জামালপুর ক্যাম্প ও গাজীপুর ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল ২৯ জুন শনিবার দুপুরে গাজীপুরের গাছার শরীফপুর কোনাবাড়ি থেকে মোহাম্মদ বাবু হোসেনের বাড়ি থেকে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোহাম্মদ আরিফ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে র্যাব ১৪, সিপিসি ১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামিকে নালিতাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।